খাতা দেখে যা বুঝলাম তাতে কাশেম তো তোমার কাছে 1.5 লাখ টাকা ধার নিয়েছিল, তুমি 3 লাখ বলছো কেন? হ্যাঁ মোড়ল সাহেব, আপনি ঠিকই রেখেছেন, কিন্তু ওই টাকাটা সুদে বেড়ে বেড়ে 3 লাখ হয়ে গেছে। এদের যা পরিস্থিতি, মেয়েটা পড়াশোনায় ভালো বলে স্কলারশিপের টাকায় পড়াশোনা হয়, আর ওর মা কোন রকমে বিড়ি বেঁধে সংসার চালায়, এত টাকা ওরা কিভাবে দেবে? 1 টাকাও দিতে হবে না। আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে আমার বউটা মারা গেছে। যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেন তাহলে টাকাটাও মাফ করে দেবো, আবার সালমাকে আমি সুখেও রাখবো। তা কি করে সম্ভব? আপনার মতন একটা বয়স্ক লোকের সাথে আমার মেয়ের বিয়ে কিভাবে দেবো? আমি যেভাবেই হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করব। টাকাটা কবে দেবেন সেটা তো বলুন। আমাকে 2 মাস সময় করে দেন। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। মোড়ল সাহেব, ড্যামি তৈরি করুন। 2 মাস বাদে যদি টাকাটা না দিতে পারেন না, তাহলে কিন্তু সালমার সঙ্গে বিয়ে দিতে হবে। কিরে সালমা, রোদে পুড়ে পুড়ে মুখটা তো কালো করে ফেলেছিস, একটু চুনো ফুনো মাখিস। তোমাকে অত দেখতে হবে না। আমি ছাড়া তোকে কে দেখবে বল? 2 মাস বাদে তুই আমারই হোক। আজ সকাল থেকে দেখছি তোর মুডা ক্লাসে মন খারাপ করে বসছিলি, কি হয়েছে রে? আজ মহেশ বাবু এসেছিল, 2 মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। ওই বুড়ো ভাবকে কে বিয়ে করবে? চল টনির বাড়ি যাই, দারোয়ানের কাছ থেকে যদি কোনো ঠিকানা পাওয়া যায়। কাকা, টনি কবে বাড়ি ফিরবে আপনি কিছু জানেন? না রে মা। আচ্ছা কাকা, টনির ফোন নাম্বার জানেন? ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের অর্ডার। তোমরা এখন যাও, বড় সাহেব দেখলে আবার বকাবকি করবে। সালমা, তুমি এত অফিসে কেন? আমার আব্বা আমাকে কলকাতা নিয়ে চলেছে। তুমি কবে ফিরবে? আমি কিচ্ছু জানিনি। তুমি কলকাতায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? এই কথা দিলাম, আমি তোমাকে জীবনেও ভুলবো না। আমি যেই দিনই বাড়ি আসি তোমার কাছে ছুটে যাব। হ্যাঁ আমি জানি। এই বদমাইশ, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই চোরে মেখে লাড়ু খাওয়াচ্ছি। চল এখান থেকে। আর কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবি বলতো? সারা জীবন। ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই পরীক্ষা তো শেষ হয়ে গেল, তো সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরে আসি। কিরে টনি, যাবি তো? অনেক বছর বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবছি বাড়ি যাবো। তুমি যে কিসের জন্য বাড়ি যাবা তা আমরা ভালোভাবেই জানি। হ্যাঁ তুই ঠিকই ধরেছিস, আমি সালমার জন্য বাড়ি যাচ্ছি। ওর সঙ্গে আমার 10 বছর দেখা। আচ্ছা তুই কি করে ভাবলি তুই 10 বছর পর বাড়ি যাবি আর তোর লেগে অপেক্ষা করে বসে থাকবে? আরে ও গ্রামের মেয়েরে ভাই, দেখা বিয়ে শাদী করে সংসার করছে, আর আমার বিশ্বাস ও আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। তাহলে কবে যাচ্ছিস? আজকে রাতেই বেরোবো।